বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের এই দুঃসময়ে, এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, সঠিক শুনছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে, তার নেতাকর্মী সহ সবাইকে নসিহত করেছেন, তারেক রহমানকে ওইভাবে গালাগালি করা যাবে না। এখন আমিরে জামাতের কথা কতটুকু ঠিক বা বেঠিক এটা পর্যালোচনা শেষে করব, কিন্তু আমিরে জামাত তিনি তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন, এই সত্যটা আপনাকে জানতে হবে। বিএনপি তো একটা অকৃতজ্ঞের দল। আমি তারেক রহমানের উপর ইনসাফ করার কথা, বিএনপির উপর ইনসাফ করার কথা, এই গালাগালি বন্ধ করার নসিহত করছেন আমিরে জামাত। অথচ সুযোগ পেলে আমিরে জামাতকে গালি দেয় বিএনপির বট ফোর্সের লোকজন। ওরা তো সব এখন বট, প্রোপাগান্ডা, ফেক আইডি। ওরা শিবিরকে বলে যে ফেক আইডি খোলা শিবিরের কাজ, অথচ ওরা ফেক আইডি খোলা নির্দেশ দেয়, এটা ধরা পড়ে। আর শিবির ফেক আইডি খুলে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। শিবির কাউকে ফেক আইডি খুলতে বলেছে, কোনো প্রমাণ দিতে পারবে না। আর ছাত্রদল দলীয়ভাবে ফেক আইডি খোলার নির্দেশ দিয়েছে, প্রমাণিত, ধরা পড়েছে, স্ক্রিনশট ভাইরাল হয়েছে, আমার দেশ সব বিভিন্ন পত্রিকায় এসেছে। দর্শক, আমিরে জামাত এমন একজন নেতা, তিনি তিনি যে রাজনৈতিক মানহাজে বিশ্বাসী, যে মধ্যমপন্থী ফিলোসফিতে বিশ্বাস করেন, এই ফিলোসফিতে হাসিনার পতন হতো না, এটা আমরা জানি। কিন্তু বিএনপির কাছে এটা বড় কিছু, বিএনপির কৃতজ্ঞ হওয়া উচিত। যেমন ধানমন্ডি ৩২ ভাঙার তীব্র বিরোধিতা করেছিলেন ডাক্তার শফিকুর রহমান। আমরা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কঠিন কথা বলেছিলাম। আবার আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলা ভালো লাগে না, আরো নানান বিতর্কিত কথা বলেছিলেন। কিন্তু কথাগুলো কিন্তু সব বিএনপির কাছে অমূল্য রতন, বিএনপির পক্ষে গেছে। তো দর্শক, বাস্তব হচ্ছে ধানমন্ডি ৩২ ভাঙা মবের বিরুদ্ধে বলেছেন আমিরে জামাত। আমরা তো মবের পক্ষে, মবের কারণে ৩৬ জুলাই ঘটেছে। মবের পক্ষে না থাকলে, সহজ কথা, আমিরে জামাতকে যদি জিজ্ঞেস করেন, পুলিশ হত্যা, থানায় আগুন দেওয়া, মেট্রো রেল ভাঙা, সেতু ভবন ভাঙা, আগুন দেওয়া, বিটিভি ভবনে হামলা, আগুন দেওয়া, নরসিংদী কারাগার ভাঙচুর, এগুলো কি আপনি সমর্থন করেন? তিনি বলবেন না না না, আমি কোনো মব সমর্থন করি না, এগুলো কিচ্ছু করি না। অথচ এইগুলো না করলে বিপ্লবই হতো না, হাসিনার পতনই হতো না। এর মানে আমিরে জামাতের যে গান্ধীবাদী নীতি, এগুলোর কারণে কোনো বিপ্লব হতো না, বা এগুলো আসলে শিবিরের ছেলেরাও বাস্তবিক পক্ষে বিপ্লবীরা ধারণ করে না। কিন্তু বিএনপি এই আদর্শের দল, আর এই কারণে বিএনপি জামাতের আন্দোলনে কিন্তু গত 15 বছর কিছু হয়নি। তো দর্শক, আমিরে জামাত তার পুরনো স্বভাব অনুযায়ী জাতিকে নসিহত করছেন, তারেক রহমানের পাশে দাঁড়ালেন। কারণ তারেক রহমান এবার যে বেকায়দায় পড়েছেন, তারেক রহমান যে গালাগালির শিকার হয়েছেন, জনরোষের শিকার হয়েছেন, যে ঘৃণার শিকার হয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে এই জাতি, তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, হাসিনা যাবে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ মার্ক। তো এই যে স্লোগানগুলো, বিএনপির উপর যে জনগণের ক্ষোভ, এটা প্রশমিত করার চেষ্টা করছে ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্ট, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এর মধ্য দিয়ে এটা তিনি আগের পোস্টে এগুলো স্পষ্ট করেছেন, সে বেদনাদায়ক ঘটনাগুলো কি সেদিকেও আমি আসছি। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়, সবার দায়িত্ব। মানে ওই যে শুধু বিএনপির উপর আমরা দায়িত্ব বা বিএনপিকে ধোলাই দিচ্ছি, এটা বুঝ না, বিএনপির বিরুদ্ধে এত বললেন না ভাই। আমিরে জামাতের কথার অর্থ এটা সবার দায়িত্ব। শুধু বিএনপিকে কেন গালাগালি করেন? মানে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকলকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এটা ভার্চুয়ালি ঠিক। অর্থাৎ এ ধরনের স্পর্শকতার সময় জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। এর মানে সবাই মিলে যে আমরা বিএনপিকে ঘাট ধরে রাজনীতি থেকে বের করে দিচ্ছি, আমিরে জামাত বলছে না, এটা ঠিক হচ্ছে না। বিএনপিকেও আমরা সাথে রাখি, বিএনপিকে বাদ দিলে সমস্যা আছে, ভারত আবার আসবে, আওয়ামী লীগ আসবে, এইসব থিওরিতে আমিরে জামাত বিশ্বাস করেন। এ কারণে বিএনপিকে যেরকম আমরা জয় বাংলা করে দিতে চাই, এটা আমিরে জামাত সমর্থন করে না।
মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হন একেবারেই অনাকাঙ্ক্ষিত নিন্দনীয়। এটা দ্বারা আমির জামাত কি বুঝে, ওই যে টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ, ওগুলোর বিরোধিতা করেছেন, না এগুলো ঠিক না, এগুলো কেউ করবেন না, আমির জামাতের নসিহত। আবার একদম বিএনপিকে ধরেছে মানুষ, এমনকি শায়েখে চরমোনাই যে বিএনপিকে যেভাবে দায়ী করেছেন তারেক রহমানকে, ওটাও হয়তো আমির জামাত সমর্থন করেন না, যে এটা নিন্দনীয়। আবার জিয়াউর রহমানের, এটা পুরনো, এটা হচ্ছে জিয়া বটফোর্সের লোকজন সামনে এনেছে। জিয়াউর রহমানকে নিয়ে কোনো বিতর্ক, কারো কোনো ক্ষোভ নাই, বরং তরুণ প্রজন্মে জিয়ার আদর্শ অনেকটা ধারণ করে। এমনকি খালেদা জিয়াকে নিয়েও কারো কোনো ক্ষোভ নাই। অথচ জিয়াউর রহমানকে বিএনপির প্রোগ্রামে হামলা করে জিয়াউর রহমানের ছবি অপমান করা, পারানোর যে ছবি, এই বিএনপির লোকজন ওগুলো এখন সামনে আনছে, বলছে যে জামাত শিবিরের লোকজন এগুলো করছে। আবার বলছে যে আওয়ামী লীগের লোকজনের বিএনপি অফিসে আগুন দিয়েছে, বলছে যে এই যে জামাতের লোকজন বিএনপি অফিসে, বিএনপির লোকজন এই গুজব প্রচার করে। কতটা নিচে নেমেছে! এবং বিপ্লবীদের আইডি ক্লোন করে বা তাদের আইডি ওরকম তৈরি করে তাদের নামে ভুয়া স্ক্রিনশট সরাচ্ছে, যে এই যে দেখেন জিয়াকে গালি দিচ্ছে। তো এই কাজ এরা করছে, বিএনপির লোকজন এই কাজ করছে, এদের লজ্জা শরম নাই। ওরা জিয়াকে অপমান করতেও দ্বিধাবোধ করে না, ওরা এখন বাঁচার জন্য। এগুলো কি জনগণ বুঝে না? আর অনলাইনে বিএনপি দৈঞ্চা আকাম যা করে ধরা পড়ে, যা করে ধরা পড়ে। তো দর্শক, আমিরে জামাত বিএনপির উপর ইনসাফ করতে বলছেন। এ ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদগার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। আমিরে জামাতের এই নসিহত আমি মানতে রাজি নই, কিংবা এটা আমি সমর্থন করি না এবং কাউকে মানার জন্য বলি না। তবে এটা বলেছে, এটা তারেক রহমান উচিত ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানানো। মির্জা ফখরুল, সালাউদ্দিন ফোন দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে বলা উচিত যে স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আসলে মহান কাজ করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা যারা বিপ্লবী, আমরা বলি না, এই গালি এটা অস্ত্র, অন্যায়ের বিরুদ্ধে এই গালিগুলো কার্যকর। গালি, বিপ্লবী আচরণ, তো তারুণ্যের এই বেপরোয়া আচরণ, এগুলোর কারণে হাসিনা পতন হয়েছে। এগুলোর মাধ্যমে চাঁদাবাজদের দাফন হবে বাংলাদেশে। বিএনপি সোজা হবে না, নতুন বিএনপি গঠন করতে হবে। আমরা বিএনপি চাই, এই তারেক রহমানের 10% বিএনপি না, নতুন বিএনপি সামনে আসবে, লিখে রাখেন। আলাদা বিএনপি গঠন হবে, যারা চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বিএনপি বাংলাদেশে গঠন হবে। বিএনপি ভাঙন অনিবার্য, ভাঙতে হবে। তো এই জন্যে এই চাঁদাবাজ বিএনপির বিরুদ্ধে, এই পাথর দিয়ে হত্যাকারী বিএনপির বিরুদ্ধে, রক কেটে গুলি করে হত্যার পর রক কেটে দেওয়া বিএনপির বিরুদ্ধে জনতার যে প্রতিবাদ এবং তাতে কিছু স্লাং ব্যবহার করা, আই হাজারবার অ্যাপ্রিসিয়েট। ওগুলো দরকার আছে, ওগুলোই ওদেরকে ভয় ধরিয়ে দিয়েছে, কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমিরে জামাত নসিহত করেছেন, এটা বিএনপির জন্য একটা বড় পাওনা, এই হিসাবে আমি দেখলাম। এটা জনগণকে আমি এই নসিহত পালন করতে বলছি না। চাঁদপুরের ঘটনা নিয়ে কথা বলেছেন, এছাড়া অথচ চাঁদপুরের যে সেই মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টা, এটা উগ্রবাদী করেছে, জামাত বিরোধী একজন লোক করেছে, অথচ এটা জামাতের নামে চালিয়ে দিয়েছে বিএনপির লোকজন। এটা কতটা মিথ্যাবাদী! সেই বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে বিএনপি দাঁড়াচ্ছে। খুলনায় যুবদল নেতার ঘটনায়ও শিবিরের দিকে ইঙ্গিত করছে, অথচ জামাত বিএনপির পক্ষে দাঁড়াচ্ছে, আমিরে জামাত তারেক রহমানের পক্ষে দাঁড়াচ্ছে। তো দর্শক, বিএনপি শুড বি গ্রেটফুল টু ডাক্তার শফিকুর রহমান।